রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করার সিদ্ধান্ত নিলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন তার একমাত্র সফরসঙ্গী। কাফেররা যখন ঘোষণা করেছিল যে মুহাম্মদকে যে ধরতে পারবে তাকে ১০০টি লাল উট উপহার দেওয়া হবে, প্রাণের ঝুঁকি নিয়ে তারা মক্কার উপকণ্ঠে সফর নামক এক গুহায় আশ্রয় নিলেন। গুহার প্রবেশের আগে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আগে ভিতরে যাবেন না, যতক্ষণ না আমি বাহিরে বের হচ্ছি ততক্ষণ আমি এটাকে পরিষ্কার করি। যদি ভেতরে কোনো সাপ বিচ্ছু থাকে, তা যদি আপনাকে দংশন করে, তার আগে আমি ভিতরে যাই। যদি সাপ বিচ্ছু থাকে তাহলে আমাকে দংশন করুক, আপনাকে নয়। তিনি ভিতরে ঢুকে নিজের গায়ের চাদর ছিঁড়ে গুহার ছিদ্রগুলো বন্ধ করলেন, কিন্তু একটি ছিদ্র রয়ে গেল। সেখানে গিয়ে তিনি পা দিয়ে সেটাকে চেপে ধরে থাকলেন। ক্লান্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহার কোলের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। ঠিক সেই সময় একটা বিষাক্ত সাপ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পায়ে দংশন করল। বিষের তীব্র যন্ত্রণায় তার শরীর পুরো নীল হয়ে যাচ্ছিল, কিন্তু তিনি একটুও নড়াচড়া করলেন না, এই ভয়ে যে যদি তিনি নড়েন তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে যাবে। যন্ত্রণার চোটে তার চোখ থেকে এক ফোঁটা পানি যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারার উপরে পড়ল, তখন তার ঘুম ভাঙল। তিনি দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু যন্ত্রণায় ছটফট করছেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থুথু মুবারক সেই দংশিত স্থানে লাগিয়ে দিলেন এবং আল্লাহর রহমতে বিষ নেমে গেল। সেই অন্ধকার গুহায় কয়েকটা দিন তারা যে মানসিক এবং শারীরিক কষ্টের মধ্যে দিয়ে কাটিয়েছিল, তা ছিল ইসলামের ইতিহাসে এক অবিস্মরণীয় ত্যাগের নিদর্শন। তো এভাবেই সাহাবীরা আমাদের নবী পাকের সাথে তাদের পুরোটা জীবন দিয়ে গেছেন। তারা চেয়েছেন আমাদের নবী পাক যেন সবসময় ভালো থাকেন। তো ভিউয়ার্স, আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে বলবেন। আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।